হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের উইন্ডোজ 10 যারা ইউজ করেন তারা কিভাবে আপনাদের অটো আপডেটটা বন্ধ করবেন। কারণ অনেক সময় অটো আপডেট দেওয়া থাকলে যদি চালু থাকে সেটা কম্পিউটার অথবা ল্যাপটপ হ্যাং মারে, স্লো কাজ করে। এই জন্য এটি বন্ধ করা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাছাড়া যদি অটো আপডেট চালু রাখেন তাহলে অনেক সময় যে আমরা ফোনের ওয়াইফাই হটস্পট দিয়ে ওয়াইফাই ইউজ করি, ল্যাপটপ চালাই বা কম্পিউটার চালাই, তখন আমাদের এমবি প্রচুর টানে, প্রচুর এমবি ব্যবহৃত হয়, যেটা আসলে আমাদের প্রয়োজন নেই বা অনেক সময় আমাদের আপডেট প্রয়োজন হয় না। তো আজকে আমরা সেটি আলোচনা করব যে আপনারা আসলে সেই আপডেটটি কিভাবে বন্ধ করবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। অটো আপডেট বন্ধ করার জন্য আপনারা যেই কাজটি করবেন সেটি হলো, প্রথমে আপনাদের এই সার্চ বারে আপনারা লিখবেন রান, RUN। রান দেওয়ার পর এরকম একটা অ্যাপস আসবে, এটি আপনারা চালু করবেন। চালু করার পরে যে এই কর্নারে দেখুন, এই কর্নারে একটি বক্স, রান বক্স চলে এসেছে, ইন্টারফেস। এখানে আপনারা টাইপ করবেন সার্ভিসেস, SERVICES, services.msc। দেওয়ার পর আপনারা এখানে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এই যে দেখুন, আমার এখানে একটি উইন্ডো চলে এসেছে। এখান থেকে আপনারা উইন্ডোজ আপডেট খুঁজে বের করবেন। কীভাবে বের করবেন? এই যে একদম স্ক্রল করে নিচে চলে আসবেন, এটা আপনার নিচের দিকেই পাবেন। তারপর দেখুন এই যে এখানে দেওয়া আছে উইন্ডোজ আপডেট। এখানে আপনারা রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে প্রপার্টিস লেখা আছে, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে স্টার্ট আপ টাইম, এখানে এটি থাকবে, অথবা ডিজেবল অটোমেটিক থাকতে পারে। যাদের অটোমেটিক থাকবে তারা আপনারা কোনো কিছু না তাকিয়ে শুধু ডিজেবল করে দিবেন। ডিজেবল করে দেওয়ার পর এখানে যে রানিং আছে এটা আপনি স্টপ করে দিবেন। একটু স্টপ হচ্ছে, ব্যাস স্টপ হয়ে গেল। এখন আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন, তারপর এটি ক্লোজ করে দিবেন। ব্যাস আপনাদের কাজ শেষ। আপনাদের অটো আপডেটটি বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো কিছু করতে হবে না। সো এভাবে আপনারা আপনাদের অটো আপডেটটি খুব সহজে বন্ধ করতে পারেন, এবং অটো আপডেট বন্ধ করার ফলে আপনাদের কম্পিউটার অনেকটা ফাস্ট হয়ে যাবে, খুব দ্রুত কাজ করবে, এবং কি যে বাড়তি এমবিটা ব্যবহৃত হতো সেই এমবিটা যাবে না। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।